আম্মা, আপনি তো সকাল থেকে কিছুই খান নাই, এজন্য আমি চা বিস্কুট নিয়ে আসছি। নেন, খায় না। আমার কলিজা খা খা করে, তুই আমারে খাওয়াইতেইছস। কি খাওয়াবি তুই আমারে? খা, তুই খা, খা, খাস তাকে খা, খা, খাইতে পারস না? হ্যাঁ, গামলা গামলা বই না খাবি, খাবি। আম্মা, আপনি এটা কি করলেন আম্মা? আপনি খাবার জিনিসটা ফালাই দিলেন আম্মা। আপনি জানেন না, খাওয়া ফালাই দিলে আল্লাহ নারাজ হয়। আমার জ্ঞান দিতে আইছে, তুই জানোস না তোর এই অপয়ের হাতে আমি কোনো কিছু খামু না। আম্মা, আপনি এটা কি করলেন আম্মা? আপনি আমার অপয়া করলেন। ওরে আল্লাহ, সে কিছুই জানে না। এই তুই জানোস না তুই যে অপয়া? হ্যাঁ, তোর বিয়ের বয়স কত হয়েছে? কত বছর ধরে তোর বিয়ে হয়েছে? একটা সন্তানের মুখ দেখতে পারছো? আমারে দেখাইতে পারছো নাতি নাতনির মুখ? আম্মা, আমার সন্তান না হলে আমি কি করবো কোন? আল্লাহ সন্তান দিতেছে না, সন্তান দেওয়ার মালিক তো আল্লাহ। আমরা তো কম চেষ্টা করতেছি না আম্মা, হইতেছে না, আমি কি করবো? ও তো আল্লাহর দোহাই দিবি না, খালি আল্লাহ আল্লাহ আল্লাহ। তুই আমার চেয়ে বেশি আল্লাহ বিল্লাহ করস, অপয়া কোথাকার। মা, মা আপনি পায়ে ধরছি মা, আপনি আমার যা খুশি তা কর, কিন্তু আমার অপয়া করেন না। আমি ছোটবেলা আমার বাপ্পা হারাইছি, আমার সবাই কইছে আমি আমার বাপ্পারে খাইছি, আমার ছোটবেলা থেকে সবাই অপয়া করে ডাকছে। এখন বিয়ের পর আমার সন্তান হইতেছে না, আপনি আমার অপয়া করতেছেন আম্মা। আপনি আমার যা খুশি করেন আমি সহ্য করতে পারবো, আপনি আমার অপয়া করেন না, আমি সহ্য করতে পারতেছি না। কেন সহ্য করতে পারতেছিস না? তুই বেরিস তো কে? ওই তুই বাড়ি থেকে বেরিস তো কেন? তোর কতবার কইছি বাইরে যা, বাইরে যা, বাইরে যা, এই বাড়িতে থাকিস না। তোর আবার দেখতে ইচ্ছা করে না, তোর দেখলে দেখলে আমার কলিজা জ্বলে। কইছি না তোরে বাইরা, আর তোর বাইক নিজে বাইক দিয়া বাইক করে সব একেবারে জিন্দিগি তোর বাইক। হ্যাঁ মা, কি ব্যাপার? তুমি এমনি করে ওর চুলের মুঠি ধরে আছো কেন? তোর বউ চুলের মুঠি ধরে রাখছি কেন? তোর বউরে জিগা, জিগা তোর বউরে। এই অপয়ের এত কইরা কই যে তোর এই অপয়া হাতে আমার জন্য খাওয়ান আনবি না, তাও খালি খাওয়ান নিয়ে জ্ঞান 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 প্যান প্যান করে। বাঞ্জা অপয়া কোথাকার। আমার কথা কি তোর কানে যায় না? আমি তোরে 1000 বার কইছি না ওরে বাড়ি থেকে বাইর করে দে, তোরে আমি আবার বিয়া করামু, আরো সুন্দর দেখে বিয়া করামু। আল্লাহর দোহাই লাগে ওরে বাড়ি থেকে বাইর করতো, বাইর কর, বাইর কর। তুমি কি কইতাছো মা? নরিন আমার ঘরের বউ, আমার বউ থাকতে আমি আরেকটা বিয়ে করতে যাবো কেন? আর এবারে যা কাজকর্ম আছে সব তো নরিনই করে। তুমি যদি ওর হাতের রান্না না খাও তাহলে কার হাতের রান্না খাইবা? আমি আমি বিষ খাইতে চাই, বিষ খাওয়া আমারে। আম্মা, আপনার বিষ খেতে হবে না, আপনি আমার হাতে খাবেন। আসো আম্মা। থাক, আম্মা, বাইসা আম্মা, থাকো। আমি আর আপনার মেয়ে চলে আসছি। থাক, থাক, এখন বাইসা থেকে থাক। কোনো চিন্তা নাই। আপনার মেয়ে বাজার করবে টুকু, আমি বাজার করব, আপনার মেয়ে রান্না করবে, আপনি খাবেন। আপনি খালি হুকুম দিবেন, সেনাপতি আপনার সামনে হাজির, নো চিন্তা ডু ফুর্তি। কিরে, তোরা কেমন আছিস? আপা, ভালো আছি আমরা। দেন দুলা ভাই, ব্যাগটা দেন। না না, লাগবে না। আপা আসেন, ঘরে আসেন, ব্যাগটা আমার কাছে দেন। আম্মা, আম্মা, বাসায় কিছু হয়েছে নাকি? ওরা এইভাবে রাগ করে চলে গেল। আম্মা, মা, দেখছো আমার ভাইটা কি বেয়াদব হইছে? আর একমাত্র দুলা ভাই আইছে, না কোনো সালাম, না কোনো আদব কায়দা, কোনো কথাবার্তা কইলো। কর্তব গাধি, খালি জিগায় কি হইছে, কি হইছে? আরে নতুন করে কি হইবে? পুরান ঘটনাই তো চলতেছে। হ্যাঁ, অপয়া কোন হানকার। এই অপয়াটার হাতে কোনো কিছু আমার খাইতে ইচ্ছা করে না। ওরে দেখলে আমার কলিজা খা খা কইরা উঠে। ওরে দেখলে আমার মনে হয় যেন আমি, আমার কোনো নাতি নাতনি নাই। আমার চিন্তা করো না তো, এই যে তোমার জামাই আইছে না, ও বাজার করবো আর আমি তো রাইন্দা তোমার খাওয়ামো, ওরা তো খাইতে হইব না। চল, মাথা ঠান্ডা করো। কারো হাতে আমার খাইতে হইব না, তোরা যা যা। আম্মা রাগ করছে, আসো আসো, আমার জন্য পায়েস রান্না করে দিও। আসো আসো। হায় রে খাওন রে।
খাউন খাউন খাইব কি? সারা বাড়ি খা খা করে, কলিজা খা খা করে, উঠান খা খা করে, খাউন কে খাইব? এই যে তোমার কি ইদানিং ভুলে যাওয়া স্বভাব হয়েছে নাকি? দুপুরে খাবারটা রাইখা চলে যেতেছিল, দুপুরে কি খাইবা? আমি কিছুই ভুলি নাই মা। আজকে তোমার সাথে যে আচরণটা করছে সেটা আমার একদমই ভালো লাগে না। মেজাজটাই খারাপ হয়ে গেছে। তাই ভাবছি দুপুরে বাড়িতে খাবো না, হোটেল থেকে খেয়ে নিব। হয়েছে, আর আপনার ঢং করা লাগবে না। মুরব্বী মানুষ মা, একটু একটু কথা শুনাইতেই পারে, এটার জন্য মন খারাপ করার কিছু নাই। নরিন, মা যদি তোমার কথা শোনাইতো তাহলে আমি কিছু মনে করতাম না, কিন্তু সে তো তোমার খালি কথা শোনায় নাই, তোমার গায়েও হাত তুলছে। এই ব্যাপারটা আমার একদমই পছন্দ হয় নাই। শোনো, আমার মা হইলে তো আমার শাসন করতো, তাই না? তারে তো তুমি বাধা দিতে পারতা না। আর তোমার মা আমারই তো মা। আচ্ছা, তুমি এটা কেন বুঝতেছো না? এখানে তো তোমার কোনো দোষ নাই। সন্তান হইলে আল্লাহর দান। আল্লাহ তোমারে আমার সন্তান দিতেছে না, তুমি আমি কি করতে পারি? আর মা এই ব্যাপারটা নিয়ে বাড়াবাড়ি করতেছে। এই যে নেন, ধরেন, যাও তাড়াতাড়ি যাও, দেরি করো না। নরিন, কি ছি 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 দুলা ভাই, আপনি এটা কি করলেন? আপনি ওরা ধরলেন কেন? এটাই হচ্ছে মহিলা মানুষদের সমস্যা, বুঝতে পারছেন? আপনাকে কেন ধরছি সেটা আপনি বোঝেন নাই, হ্যাঁ? আরে আমি না ধরলে তো আপনি পড়ে যেতেন। কোথায় আপনার উপকার করলাম আর আপনি কি ভাবতেছেন? তো ভাবি, আপনার চোখ দুইটা না অনেক সুন্দর। দুঃখিত দুলা ভাই, আপনি মনে কষ্ট নিয়েন না। আসলে হঠাৎ করে ধরলেন তো, তাই ভাবলাম আর কি। আরে এখানে ভাবার কি আছে? আপনি আমার একমাত্র শ্যালকের বউ। আপনার বিপদে আমি আসবো না তো কে আসবে বলেন? দুলা ভাই, আপনারে ধন্যবাদ আমার বাঁচানোর জন্য। এখন বলেন, আপনি আজকে দুপুরে কি কি খাবেন? আজকে আমি আপনার জন্য নিজ হাতে সুন্দর সুন্দর খাবার রান্না করব। তুমি এই হাত দিয়ে যা রান্না সেটাই খাও। সরি দুলা ভাই, কি বললেন বুঝলাম না। না না না, বললাম যে আপনার এই সুন্দর দুইটা হাত দিয়ে যেটাই রান্না করবেন সেটাই তো খাবো। তবে ভাবি, আজকে আপনার রান্না করার দরকার নাই। আমি আমার বউরে বলতেছি, সেই রান্না করবে। আপনি আজকে খাটের উপর বইসা পা তুইলা বইসা থাকবেন। না দুলা ভাই, আপনারা আবারও ধন্যবাদ। আমার রান্না তো আমারই করতে হবে। আমি যাই, আমি রান্না করি দুলা ভাই। যাও যাও, তুমি রান্না করো, কিন্তু আমার কি করতে হবে সেটা আমি ভালো করি। আমি ধন্য হয়েছি ও গো ধন্য। এই বাড়িতে কি আমার কেউ ভালো চায় না? এই বাড়িতে কি আমার কেউ আপন মানুষ নাই? সবাই কি চায় যে আমি না খেয়ে মরে যাই? ঠিক আছে, আমি না খেয়ে মরে যাবো। আমার কি হইছে? এত চিল্লাচিল্লি করতেছো কি লিগা, হ্যাঁ? আর না খেয়ে মরবা কেন? আমি সাফ সাফ জানাই দিতেছি, এই অপয়ের হাতে কোনো খাওন আমি মুখে তুলুম না। আর তাতে যদি তোরা বিরক্ত হস, খাওনের মধ্যে বিষ মিশাই দিবি। সেই বিষটা খাইয়া আমি মরে যাবো গা। এটা কোন ধরনের কথা বল তুমি, হ্যাঁ? ও হইলে এই বাড়ির বউ, ও রান্না করবে না তো কে করবে? তুমি করবা? তুমি আনতে যাও তো। খাও, তুই একলাই খা, সব খাওন তুই একলা খাই বাচ্চা থাক। এই তুমিও যাও, আমি রান্না করতেছি। তোমাকে কারো রান্না করতে হবে না, যাও যাও কইতাছি। কত আশা নিয়ে আইছিলাম, বাপের বাড়িতে আইছি বেড়াইতে, আরাম কইরা কয়টা দিন থাকুম না। এখন শাশুড়ি বোর যুদ্ধের চড়ে এখন আমার কাম করে খাইতে হইব। আমার এত সুন্দর চেহারা বান্দর হইয়া যাইব। আইজস কি ব্যাপার মা?
এত রাইতে তুমি গাছতলায় বসে রইছো, শরীর খারাপ নাকি তোমার? না, তোর লিগে বয়ে রইছি। তোর লগে দুইটা কথা কমু, এই জন্য অপেক্ষা করতেছি। আমার লাগে গাছতলায় বসে থাকতে হইব কেন? আমার সময় হলে তো আমি বাড়িতেই আসু। চলো ঘরে চলো। ঘরে যাই আমার শান্তি নেই। আমার এই গাছতলাতেই শান্তি। ঘরে আমার যাইতে ইচ্ছা করে না। বুঝছি, মনটা একটু বেশি খারাপ। কি দরকার কত? রোজ রোজ অশান্তি ভাল লাগে না। মা, অশান্তির কথা যে কইতাছো, অশান্তিটা কে করতেছে, আমি নাকি তুমি? আমি কেমনে অশান্তি করলাম? তুমি তোমার নিজের বুঝটা বুঝো না। তোমার নিজের বুঝটা বুঝলেই তো আমার অশান্তি হয় না। মা, তুমি আমার আবারও দ্বিতীয় বিয়ের কথা কইতাছো? আমার ঘরে বউ থাকতে আমি আবার বিয়ে করব, এটা কখনো আমার দ্বারা সম্ভব না। কারণ বংশের ওয়ারিশ চাই আমি, যার কারণে তোমার আমি দ্বিতীয়বার বিয়ে করাবো। আমি যদি দ্বিতীয় বিয়ে করি তাইলে যে তোমার বংশের ওয়ারিশ আইব, এটা এত নিশ্চিত হইতাছো কেমন? আইবো না কেন? অবশ্যই আইবো। এক ভুল কি বারবার করুম নাকি? মা, একটা কথা কইতাছি, কান খুইলা শুইনা রাখো। তোমরা কি করবা না করবা সেটা একান্তই তোমাকে ব্যাপার, কিন্তু তোমাকে পাল্লাই পইরা এই দ্বিতীয় বিয়ে করাটা আমার পক্ষে অসম্ভব। তার মানে তোর কাছে আমার আশা ভরসার কোনো মূল্য নাই? আমার চাওয়া পাওয়ার কোনো দাম নাই তোর কাছে? মা, থাকবো না কেন? অবশ্যই আছে, কিন্তু এটা বুঝতেছো না কেন? আমার ঘরে একটা বউ আছে, আর তোমার কাছে যেটা সমাধান মনে হইতাছে আমার কাছে সেটা সমাধান মনে হয় না। তাহলে তোর কাছে কি মনে হয়? কেমনে সমস্যার সমাধান করতে চাস তুই ক? আমি জানি না, আমি শুধু এতটুকু জানি আমার সময় দরকার, আমার একটু সময় দাও। আমার কাছে একটা সিদ্ধান্ত আছে। তোমার যেহেতু এত তার জন্য পড়ে, তার জন্য মায়া, তারে ভালো ঘর দেখে একটা বিয়ে দাও। কত পুরুষ আছে বিধবা, বউ তালাক দিচ্ছে, ওরকম বড় সংসারে বিয়ে দিয়ে দিই, লাগলে কিছু টাকা পয়সা দিই, আপদ বিদায় করি। সারাটা দিন দোকানে গাদার মতো খাইটাই, বাড়িতে আসার পরও এক ফোঁটা শান্তি নাই। এই আসলেই সবসময় তোমার ভাঙা রেডিওর মতো জ্ঞানটা চালু করে দাও। এসব আমার আর ভাল লাগে না। মা, বাড়িতে যাইবা নাকি আমি একাই যাবো? আরে আমি কইলাম তো আমি ঘরে যাবো না। তোমার যদি এত মধু লাগে তুমি যাও। থাকো, মশার কামড় খাও, যন্ত্রণা শেষ হয় না। কি অশান্তি প্রতিদিন, আর ভাল লাগে না। আবার কি অশান্তি হইলো? কি অশান্তি ব্যাপার তুমি জানো না? যেটা প্রতিদিন কয় আমিও সাফ সাফ কইয়া দিছি, এটা আমার পক্ষে অসম্ভব। শুনলো তোমার কথা? না, সে তো তার কথা ধরে বসে আছে, আমার কোনো কথা তো শুনলই না, উল্টা আমার এক গাদা কথা শোনাইয়া দিল। তোমার কি কথা শুনিল শুনি? কি আর শোনাইব, সেই পুরানা ঘ্যানঘ্যানানি যেটা সবসময় কয়। ও, তোমারে আরেকটা বিয়ে করতে কইছে তাই তো? হ, সেটাই কইস। আচ্ছা, তুমি আমার একটা কথা কও, সবসময় কি এসব শুনতে ভাল লাগে? তো ভালো লাগার ব্যবস্থা করাইলেই তো হয়ে যায়। নরেন, কি কইতে চাইতেছো তুমি? আমি তোমার কিছুই করতে চাইতেছি না। আমার মনে হয় তোমার ভালোর জন্যই তোমার মায়ের কথা তোমার শোনা উচিত। তোমার মা যা বলে সে কথাই রাখা উচিত। নরেন, তুমি সবকিছু জানো, তারপরও তুমি এই কথা কইতাছো? হ্যাঁ বলতেছি, তোমার মা চাইতেছে তোমার আরেকটা বিয়ে করাইতে। তো শান্তির জন্য আরেকটা বিয়ে করো না, তুমি অসুবিধা কি? তোমার তো দায়িত্ব সন্তান হিসেবে মায়ের মুখে হাসি ফোটানো। মা যা চায় তাই করো। আমি তো তোমার ভালোর জন্যই কথাগুলো কইতেছি। আমার ভালো বন্ধু, তোমার চিন্তা করা লাগবে না, আমার ভালোটা আমি খুব ভালো করেই বুঝি। নরেন, তুমি এটা বুঝতেছো না কেন? আমি তোমার অনেক ভালোবাসি, তোমার ভালোবাসা বিয়ে করছি। আমার জীবনে তুমি থাকতে অন্য কোনো মায়ে আসবো, সেটা আমি জীবনেও মানতে পারব না। এটা অসম্ভব, এটা অসম্ভব নরেন।
শোনো, তোমার একটা কথা না কয়ে পারতাছি না। কি কথা আপা কোন? তুমি যে সংসার অশান্তি লাগায় রাখছো, তুমি চাইলেই সবকিছু ঠিকঠাক হয়ে যেতে পারে। কি কোন আপা? আমি সংসারে অশান্তি লাগা রাখছি মানে? আপা, আমি তো সবকিছু ঠিকঠাক ভাবেই করতেছি, আর আমি আপনার কোনো কথার আগামাথা কিছুই বুঝতেছি না। শোনো, বংশের মুরব্বীরা কি চায়? বংশের প্রদীপ চায়। আর তুমি চাইলেই কিন্তু এটার ব্যবস্থা করে দিতে পারো। কি কইতেছেন আপা? মানে আমি কেমনি এটার ব্যবস্থা করে দিব কোন তো আমারে? তুমি তোমার স্বামীরে বুঝাও, প্রত্যেকটা বংশের মানুষের একটা বংশের প্রদীপ লাগে। হ্যাঁ, তুমি চাইলে তোমার স্বামীরে বুঝায় টুঝায় আর একটা বিয়ে করানোর জন্য রাজি করাও। আপা আপনি কি কইতেছেন এটা? মানে আপনার ভাই কি আমার কথা উঠে আর বসে যে আমি তারে দ্বিতীয় বিয়ে করতে কইলাম আর সে অমনি ফট করে রাজি হয়ে যাইবো? এই দুনিয়ায় বেশিরভাগ পুরুষরাই তার বোর কথায় উঠে আর বসে। ও, তাহলে আপা দুলা ভাইও কি আপনার কথা উঠে আর বসে? হ, আরে নারী হয়ে জন্ম নিছে, পুরুষ মানুষের যদি চড়ায় নাই খাইতে পারি, তাহলে নারী হয়ে জন্ম নেওয়াটাই তো বৃথা। আপা, আপনার একটা কথা জিগায়, আপনি কিচ্ছু মনে করেন না। আপনাকে এত বছর হয়েছে বিয়া হয়েছে, আপনাকে বাচ্চা কাচ্চা হয় না কেন? আরে আপনাকে একটা বাচ্চা হইলেও তাও তো আমার মনের আশা পূরণ হয়। তুমি কিসের সাথে কি মিলাইতেছো? আর আমার বাচ্চা কাচ্চা হয় না মানে কি? আমি নিতেছি না এর লেগে হয় না। আর আমার বাচ্চা কাচ্চা হইলে তোমাকে বংশের প্রদীপ জ্বালাবে না আমার স্বামীর বংশের প্রদীপ জ্বালাবে? এইটুকু বুদ্ধি কুদ্ধি কি তোমার মাথায় নাই? যেই পেরেশানিতে থাকি আপা, তাতে বুদ্ধি বুদ্ধি কই গেছে আমি নিজেও কইতে পারতেছি না। হ্যাঁ, এটাও ঠিক কইছো। ঠিক আছে আপা, আমি আপনার ভাইরে কয়ে দেখ মনে, তাতে যদি আপনাকে বংশের প্রদীপটা একটু জ্বলে। হ্যাঁ, বেশি কিছু করার দরকার নাই, এইটুকু করো, তাতে আমি উদ্ধার হয়ে যাবো। ঠিক আছে, এই তো বুঝছো, কিন্তু একটা জিনিস আমি বুঝলাম না, এইরকম একটা পোলা কেমনে আমি পেটে ধরলাম এটা আমার বুঝে আসে না। কি কোন আম্মা? রাশেদ আপনার পোলা না? মানে আপনার পেটে জন্মায় নেই অন্য কারো পোলা? থাপড়া তোমার দাঁত ফালাই দিমু পেলাম জামাই। অন্য কারো পোলা মানে? না আম্মা, আমি ভাবলাম যে আপনার পেটে জন্মায় না মানে শ্বশুর আব্বা আবার অন্য কোথাও কোনো কিছু করছিল কিনা, তাই। হাই জামাই, রাশেদ আমার পেটের পোলা, আমার বহুত ভালোবাসার পোলা। চস ফালতু পেছাল। কিন্তু সেই বংশের ধারা পায় নাই, সে আমার বংশের মতো হয় নাই, সে তোমার শ্বশুরের মতো হয় নাই, সে হইছে অন্যরকম। অন্যরকম মানে কি আম্মা? বলদ কোন হানকার, সবকিছু চোখের সামনে দেখেও বুঝো না? আরে আমার পোলা তো একটা বউ পাগলা হইছে। তোমার শ্বশুর তো ছিল অন্যরকম মানুষ। আমি তোমার শ্বশুরের কথায় উঠছি বইছি, উঠছি বইছি, কিন্তু আমার পোলা তার বউর কথায় উঠে বসে, উঠে বসে। সে তো বউ ছাড়া কিছুই বুঝে না। হ্যাঁ, এটা ঠিক কইছেন আম্মা, যে পুরুষ তার বউয়ের মতো চলে তার মধ্যে কোনো পুরুষত্বই নাই। এটাই আমি চিন্তা করতেছি জামাই, যাওয়ার হইছে পুরান কাসুন দিঘাইটা আর কি লাভ। এখন এই পুলার বউরে কেমনে করে এই বাড়ি থেকে খেদান যায়, এই ফন্দি ফিকির বাইর করো, বুদ্ধি দাও। বুদ্ধি তো আছে আম্মা, কিন্তু তাতে তো আপনারই সমস্যা হইব। কি আমার কি সমস্যা? না, আপনি তো বাংলা বউয়ের কাছে কিছু খানো না নেন না। হ, ওরাতে কিছু খামুই না চামুই না। কিন্তু আম্মা, সেটা করলে তো হবে না আম্মা। এখন থেকে আর যেটা করতে হবে সেটা হলো যে তারে দিয়ে আমরা সবাই কাজ করাবো, এমন এমন কাজ দিব তাতে সে পেরেশান হইয়া কষ্টে এই সংসার থেকে সুরসুর করে চলে যাবে। জামাই, এতদিন পরে মনে হইতেছে আমার জামাইয়ের মাথায় বুদ্ধি খেলছে। জি আম্মা, এতদিন পরে মনে হইতেছে এটা আমার মাইয়ার জামাই। জি জি আম্মা।
নরে, কি ব্যাপার, তুমি কান্নাকাটি করতেছো কেন? ইদানিং আমার খুব অসহায় লাগে। আমার কাছে মনে হয় সবকিছু থাইকে আমার কেমন জানি কিচ্ছু নাই। আমি না আর পারতেছি না। কি হয়েছে আমার খুইলা বলবা তো? এই বাড়ির প্রত্যেকটা মানুষ আমার অত্যাচার করে। আচ্ছা, একটা মানুষ আর কত সহ্য করতে পারে তুমি একটু কত? তোমার অনেক কষ্ট হইতেছে, যা করার আমারই করতে হবে। কি করবা তুমি? আমি ভাবছি কি, আমি শহরে একটা বাসা নেব। ওই বাসায় তুমি আর আমি দুজনেই থাকুন, আর কেউ থাকবো না। অন্য কেউ না থাকলে কেউ তোমার জ্বালা যন্ত্রণাও দিতে পারবো না, কষ্টও দিতে পারবো না। তুমি আর আমি শহরের বাসায় থাকবো, আর আম্মা? মারে নিয়ে এত চিন্তা করতেছো কেন? আমি প্রতি সপ্তাহে একবার করে মার কাছে আসলাম, বাজার সদায় যা লাগে, টাকা পয়সা যা লাগে আমিই দিলাম, সমস্যা নাই তো। আমরা আম্মার সারা শহরে যায় থাকবো, এটা তুমি ভাবলা কেমন করে? নরেন, এটা ছাড়া তো অন্য কোনো উপায় নাই। সবাই তোমার যে কষ্ট দিতেছে সেটা তো আমার সহ্য হইতেছে না। আমার কোনো কষ্টই হইতেছে না, আমি জাস্ট চাপ নিতে পারতেছিলাম না, এই জন্য তোমার একটু বললাম। কিন্তু আমি তো তোমার কথা। আমার কথা ভালো লাগবে না তোমার। আমি যেমনি আছি আমি অনেক ভালো আছি। আমি আমার স্বামী, শাশুড়ি, ননদ, আমি সবাই নিয়ে সংসার করতে চাই। আমি তাদের সাথে সংসার করবো এটা আমি ভাবতেও পারি না। নরেন, এটা বুঝতেছো না কেন? সবাই মিলে তোমার আমার যেমন সহ্য হয়ে গেছে। আমার এখন আর কোনো কিছু গায়ে লাগে না, আমার কোনো অসুবিধাও হইতেছে না। মাঝে মাঝে একটু কষ্ট হয়, একটু দুঃখ বোধ হয়, এটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। আমাদের একটু ধৈর্য ধরতে হবে, একটু সময় দিতে হবে। ধৈর্য ধরো, দেখবা ঠিক আগের মতো হয়ে গেছে সবকিছু। যাক, তুমি অনেক পরিশ্রম করে আসছো, যাও হাত মুখ ধুয়ে ফ্রেশ হও, আমি তোমার জন্য খাবার রেডি করি। অষ্টআশি, হুম 89, হুম আম্মা হুম আম্মা, আপনি পারতেছি না আম্মা। চুপ থাকো বেয়াদব, শাস্তি পাইতেই হবে তোমাকে। 100 বার দিবা, তারপর শেষ করবা, না বলতে কোনো শব্দ নাই। আম্মা, অপরাধ করলো আপনার বউ আর শাস্তি দিতেছেন আমারে, এটা তো ঠিক না, অন্যায়, অবিচার। এত বেশি কথা বলো কেন? হ্যাঁ, সে যদি অন্যায় করে থাকে তারে কি আমি ছেড়ে দিব? তারেও আমি শাস্তি দিব। তুমি অন্যায় করছো, কৃতকর্মের ফল তুমিও ভোগ করতেছো। আম্মা, আমি কি করছি? এটা আমার কোন কৃতকর্মের শাস্তি? যা করছি আপনার ভালোর জন্যই তো করছি। জামাই, তুমি যে এই বুদ্ধি দিছো সেটা আমার কোনো কাজেই আসে নাই, সেটার ফলস্বরূপ তোমাকে আমি এই শাস্তি দিয়েছি। নাও, উঠবস করো। কি বলেন আম্মা? আমার বুদ্ধি দেওয়ার কাজ আমি বুদ্ধি দিছি, কিন্তু বুদ্ধি দেওয়ার তো আগে একবারও চিন্তা করি নাই যে আপনি আমার শাস্তি দিবেন। ওইসব বইলা কইয়া শাস্তি দেয় না, বুঝছো? বুদ্ধি কাজে লাগে নাই, সেই জন্য শাস্তি পাইতেছো। জি জি, 98, বুঝলে? এখন বলো, আর কোনো বুদ্ধি আছে তোমার মাথায়? কি করা যায়? না না আম্মা, আমি আর আপনার বুদ্ধি দিব না। আবার যদি বুদ্ধি বিফলে যায় তাহলে তো আপনি আমার শাস্তি দিবেন। এমন বুদ্ধি দিবা যেটা কাজে আসবে, তোমাকে যেন শাস্তি পাইতে না হয়। ঠিক আছে আম্মা, তাহলে আপনি কথা দেন যে বুদ্ধি যদি বিফলে যায় শাস্তি দিবেন না, তাহলে আমি একটা ফুল অ্যান্ড ফাইনাল বুদ্ধি দিতে পারি। কি বুদ্ধি? আমার মনে হয় কি, আহা আহা, মরি মরি, রূপের কি ঝটা! মানে আল্লাহ যে কি রূপ দিয়া তোমার এই দুনিয়াতে পাঠাইছে। তুলা ভাই, আপনি কি আমারে কইতেছেন? আশেপাশে তো কেউ নাই, আপনিই তো আছেন। আর এইসব কথা কি সবাই বুঝে, সবারই কি বলা যায়? কি করতে চাইতেছেন আপনি?
না আমি বলতে চাইতেছি যে ইস রে, রানতে রানতে হাতের কি অবস্থাটা হয়েছে, হ্যাঁ? আহা, তাছাড়া এই যে কি সুন্দর রং, হ্যাঁ, চেহারা, সেটা তো আগুনে পুরা পুরা একদম হয়ে গেছে। দুলাভাই আমার সামনে দিয়ে চলে যান, নাহলে কিন্তু চিৎকার করে প্রত্যেকটা মানুষটা আমি জড়ো করবো এই বাড়িতে। আপনার কিন্তু মান সম্মান থাকবো না। মান সম্মান যদি বাঁচাইতে চান যান এখান থেকে। আহা, আমি কি ইচ্ছা করে তোমার কাছে চুপ আপনার কাছে আসিনি কি, হ্যাঁ? এই যে আমার বউ সারাদিন টই 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 করে ঘুরে বেড়ায়, স্বামীর দিকে কোনো নজর নাই, বোঝেন না আপনি তো ভাবি, বোঝেন না আপনি। ও আচ্ছা আচ্ছা দুলাভাই, এই যে আপনি আমার এত সুন্দর রূপের প্রশংসা করতেছেন, আমার হাতের জন্য মায়া করতেছেন, তা আপনার বউয়ের দিক কি আপনি ভালো করে একটু তাকাইছেন? আপনার বউটা যে কত সুন্দরী, হ্যাঁ? আপনার বউয়ের রূপ দেখছেন আপনি? হ্যাঁ দেখছি তো, কিন্তু আসে না ওই যে এক খাওয়ান কি প্রতিদিন ভালো লাগে, বিরিয়ানি খাইতে মন চায়। গোলামের পুত, তোর বিরানির স্বাদ, তোর বিরানির স্বাদ আমি আজকে দাইতাছি। খালা খালা গোলামের পুত, তোর বিরানি খাস চাইতেছে। এই দাঁড়াও, বিরানি খাবি? ভাবি 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 ভাবি, মজা করছি ভাবি, মজা করছি, মজা করছি ভাবি, ভাবি মজা করছি, ভাবি মজা করছি, ভাবির লগে মজা করছি, করতে পারি না, হ্যাঁ। এই কত বড় চরিত্রহীন, আসছে ভাবির প্রশংসা। হে আল্লাহ, আমি জানি না কিভাবে ডাকলে তুমি আমার ডাকে সাড়া দিবা। আমি জানি না কিভাবে চাইলে তুমি আমার চাওয়া পূরণ করবে আল্লাহ। আমি জানি না কিভাবে হাত উঠাইলে তুমি আমার কোল ভইরা দিবা। হে আল্লাহ, আমি তোমার একজন গুনাহগার বান্দা। আমি জানি আমার কোনো যোগ্যতাই নাই, তারপরেও তুমি আমার যোগ্যতার বাইরে আমার অনেক কিছু দিছো আল্লাহ। খোদা, তুমি আমার নিরাশ করবা না। ইয়া আল্লাহ, আমি জানি আমার থেকে তোমার আরো অনেক উত্তম বান্দা আছে, কিন্তু তুমি ছাড়া তো আমার কেউ নাই। আমার চাওয়া পূরণ করবে, আমার ইচ্ছা পূরণ করবে, আমার তেমন কেউ নাই। ইয়া রব, আমি দুর্বল, তুমি আমার ধৈর্যের পরীক্ষা নিও না, আমি তার উপযুক্ত না। তুমি আমার পরীক্ষা সহজ করে দাও আল্লাহ। হে খোদা, তুমি আমার রাস্তা সহজ করে দাও। আমার বাপ মা কেউ নাই আল্লাহ, আমি কোনোদিন তোমার কাছে কোনো কিছু চাই না। হে আল্লাহ, তুমি আমার চাওয়া পূরণ করো, আমার চাওয়া পূরণ করে আমার সংসারে শান্তি দাও আল্লাহ। আমি তো এইটুকুই চাইছি, আমার মায়ের মতো শাশুড়ি তুমি আমার কাছ থেকে দূরে সরায় নিও না। ইয়া মালিক, তুমি আমার খালি হাতে ফিরায় দিও না আমার। আমিন। জনম দোষী বলে তোরা দিলি কত না গঞ্জনা, বুকের ভেতরে কি
দুলাভাই, দুলাভাই আপনি আমার ঘরে ঢুকে দরজা লাগাতেছেন কেন? তোমার সাথে আমার একটু গোপন কথা আছে। কি গোপন কথা বললেন আপনার? আর সব কথা কি মুখে বলা লাগে নাকি? তোমার কত ইশারা ইঙ্গিত করছে, তুমি তো কিচ্ছু বোঝো নাই। হ্যাঁ, বেশিক্ষণ থাকো না। দুলাভাই, 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 দুলাভাই খুব খারাপ হয়েছে কিন্তু দুলাভাই আমি সবাই নাকি আবার করবো কিছু। দুলাভাই, দুলাভাই, খুব খারাপ হয়েছে দুলাভাই, দুলাভাই। সান দুলাভাই আমি সবাই ডাকবো কিন্তু। আর কি থাকবা, কেউ জানে না। আসো। খবরদার দুলাভাই, খবরদার দুলাভাই, দুলাভাই সান কিন্তু। জানার বাচ্চা তো সাহস কত বড়, তুই আমার রুমে ঢুকছিস না? তোর একদম এটা দিয়ে চোখ খুঁজছে উড়াই দিবি। তুই আমার গায়ে হাত দিবি না? তোরে আজকে আমি খাইছি। তুই আর কাছে আসবি না, আমি কিন্তু লোকজন ডাকু। ডাক ডাক ডাক, লোকজন ডাকবি, তুই ডাক, কারে ডাক ডাক। আমি ভয় পাই না। হ্যাঁ, তো বিশ্বাস করবো তারা নিজে করতেছি। শাশুড়ি আম্মা আছে। তোর এত বড় সাহস, এটি আমার নরিনের সর্বনাশ করতে চাও? তোর আমি একদম চুপ করো মা, একটা কথা কইবা না। তোমার আস্কারা পাইয়া পাইয়া এই লম্পট আমার নরিনের এত বড় সর্বনাশ করতে গেছে। ওর আজকে আমি জানি না। একটা বাজে কথা কবি না। মা, তুমি তোমার পোলার কথাগুলো শুনতেছো? কি কইতাছে এগুলো? হ্যাঁ, তোমার বাড়িতে আই দেখা কি করছে? আমার স্বামী কি করছে? এই, তুই একদম চুপ থাক। তোর কি লজ্জা করে না? এরকম একটা লম্পট যে তুই এখনো তোর স্বামী হিসেবে দাবি করতেছস? রাশিদ, অনেক করছো, এতদিন যা যা কিছু করছো সব কিছু চোখ বুঝা সহ্য করছে, কিন্তু আজকে আমার সেই ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আজকে আমি আর চুপ থাকুম না। যেই বাড়িতে আমার বউ নিরাপদ না, সেই বাড়িতে আমি থাকতে চাই না। আমি এই বাড়ি ছাইরা চলে যাবো। আচ্ছা মা, আমার একটা কথা কত, সন্তান তো আল্লাহর দান। আল্লাহ আমারে আর নরিনের সন্তান দেয় নাই, এখানে নরিনের কি দোষ? মায়াডার উপরে দিনের পর দিন, রাতের পর রাত তুমি নির্যাতন করে গেছো, কিচ্ছু কই নাই। শেষ পর্যন্ত তুমি একটা মা হইয়া, একটা নারী হইয়া নিজের মায়ার জামাইরে দিয়া ওর ইজ্জত নষ্ট করতে চাইছো। আজকে আমার ভাবতে অবাক লাগতেছে, তুমি আমার মা। আচ্ছা মা, আমার সত্যি করে কত, তুমি কি আমারও তোমার গর্ভে ধারণ করছিলা? তুমি কি আমার সত্যিকারের মা? লেকচার থামাও, মেলা লেকচার পাস। আমি চরিত্রহীন না, বুঝছো? আমার চরিত্র ভালো, ফুলের মতো পবিত্র। সব ওই দোষ তোমার মায়ের। সে আমার শাশুড়ি আমার বুদ্ধি দিচ্ছে এই কাম করার জন্য, দিচ্ছেন না? চুপ করে জিব্বা টাইন্ডা সিরা ফেলাম। বুরহান, তোর আমি কি করছিলাম? তোর আমি কইছিলাম নওরিন রে হাত ধরে নিয়ে যায় ভালো একটা ঘরে বুঝাই দিতে, ওর জীবনটা যেন বাঁচে। ওর ইংলিশি বাচ্চা, তুই কি করতে গেছিলি? কি করতে গেছিলি তুই? রাশেদ, তুই কইলি না যে তোর সন্দেহ হয় আমি তোরে গর্ভে ধারণ করছি কিনা? আমি তোরে গর্ভে ধারণ করছি, আমি তোর মা। এই নওরিন যখন প্রথম আমার সংসারে এসে বলল আমার বাপ মা কেউ নাই, আপনি আমার মা, তখন ওই মায়া ভরা মুখটা দেখে আমার কলিজা কাঁপা উঠলো। কিন্তু তারপরে একদিন আমি তোর আর নওরিনের কথা শুনে ফেলাইছিলাম। তুমি আমার মাথায় হাত দিয়ে কও যে তোমার সমস্যার কারণে তুমি বাবা হইতে পারবো না, এই কথা তুমি কাউরে কবা না। কও, এলাকার মানুষ যদি জানে যে তোমার সমস্যার জন্য তুমি বাবা হইতে পারবে না, আশপাশের কেউ যদি জানে, সবাই তো তোমার নিয়ে হাসাহাসি করবে। তুমি একটা পুরুষ মানুষ,
এটা তোমার দুর্বলতা। আমি জানি এই কষ্ট তুমি সহ্য করতে পারবে না, আমি তোমার কষ্ট আমি নিতে পারুম না। তুমি আমার সাথে কথা দাও, কোনোদিন তুমি এই কথা কাউরে কইবা না। নরিন, একটা মানুষ এত ভালো কেমনে হয়? কেমনে সম্ভব এটা? আমি মানুষটার অপারগতা নিজের কাঁধে নিয়ে দিনের পর দিন আমার মা, আমার বোন, আমার দুলাভাইয়ের অত্যাচার সহ্য করে যাইতেছ। তোমার এই কষ্ট আমার সহ্য হয় না নরিন। নরিন, তুমি একটা কাজ করো, আমার সাইরা, আমার এই সংসার সাইরা তুমি চলে যাও, অন্য জায়গায় গিয়ে তুমি একটা বিয়ে করো, একটা সুন্দর সংসার হইব, তোমার একটা ফুটফুটে বাচ্চা হইব। তোমার এই দুনিয়ার কেউ আর অপেক্ষা করে রাখতে পারবো না। আমি কি দিছি তোমার? কিচ্ছু দিতে পারি নাই, একটা সন্তান দিতে পারি নাই। আমি শুধু চাই তুমি সুখে থাকো, তুমি ভালো থাকো। তুমি ভালো থাকলে আমি খুশি, আমার সুখ। এই কথা তুমি কইও না আমার। আমি তোমার অনেক ভালোবাসি, আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি তোমার। যে আমি কোনোদিন তোমার সাইডে চলে যাবো না। আমি আমার সারা জীবন এই হাজার দুঃখ কষ্ট যন্ত্রণা সব সহ্য করে আমি তোমার সাথে সংসার করব। শোনো, আমরা তো আল্লাহর কাছে চাইতে পারি, আল্লাহ এমন কিছু নাই যে দিতে পারে না। আল্লাহই সব কিছু পারে, আল্লাহই সব কিছু দেওয়ার মালিক। আমরা ধৈর্য নিয়ে আল্লাহর কাছে চাই, আল্লাহ হয়তো কোনোদিন দিবে। আমাকে সব ঠিক হয়ে যাবে একদিন। আল্লাহ চাইলে তো সব পারে, আল্লাহর কাছে চাওয়ার মতো করে চাইতে হবে। আল্লাহ আমাকে স্বপ্ন পূরণ করবে, ইচ্ছা পূরণ করবে। আমি যখন বুঝতে পারলাম আমার ছেলে কোনোদিন বাবা হইতে পারবো না, সেদিন থেকে আমি সিদ্ধান্ত নিলাম যে এই মেয়েটার জীবন বাঁচাইতে হইব। ওর জীবনটা কেন অপূর্ণ থাকবো? ওর তো সারাটা জিন্দেগি পড়ে রইছে। সেদিন থেকে আমি চাইছি যে ওর উপরে আমি এমন অত্যাচার করবো, এমন অত্যাচার করবো যেন ও নিজ থেকে এই সংসার ছেড়ে চলে যায়। ওর যেন সুন্দর একটা সংসার হয়, ওর কোল জুড়ে যেন একটা সন্তান আসে। একজন নারী হয়ে মা ডাক শুনতে পারবে না, এই কষ্ট তো আমি সহ্য করতে পারবো না। এই জন্য দিনের পর দিন, রাতের পর রাত আমি তার মানসিক শারীরিক নির্যাতন করতে থাকি, শুধুমাত্র সে যেন তোর জীবন থেকে চলে যায়। আমি তোর মুখের দিকে চাই নাই বাপ, আমি এই মায়ের মুখের দিকে চাইছি। আমি চাইছি আমার সন্তান যেমনই হোক, আমার সন্তান আমার বুকে থাকবো, আমি তাহলে রাখতে পারবো। কিন্তু এই মায়াটার কি গো? হ্যাঁ, এই মায়াটা কেন মা ডাক শুনতে পারবো না? মা গো, আমি তোমার উপরে অনেক অত্যাচার করছি, কত গালমন্দ করছি, কোনদিন কিচ্ছু কও নাই, মুখ বুঝা সহ্য করছো। হাই রে তোমার ধৈর্য গো! এই বাড়ি ছাইরা তবু তুমি যাও নাই। আমার মনটা কইতেছে তোমার পাও দুইটা ধইরা তোমার কাছে মাপ চাই। মানে তুই, আমি কথা দিতেছি, আমি সারা জীবন তোর বান্দি হয়ে থাকুম, দাসী হয়ে থাকুম। তুই আমার কথা দে মা, আমার তুই কোন আনে যাবি না গো মা। সন্তান আল্লাহ দিব, আমি দিন রাত আল্লাহর কাছে পড়ে থাকুম, পড়ে পড়ে কানমু, আল্লাহ আমার মার ঘরে একটা সন্তান দাও তুমি। আল্লাহ আমাকে ফিরাইবো না, আল্লাহ আমার কথা শুনবো। মা, আপনি আমার এত ভালোবাসেন আমি কোনোদিন বুঝতে পারি নাই মা। আমি তো ছোটবেলা আমি আমার বাপ মা হারাইছি। বাপ মায়ের শাসনের ভেতরে কতখানি ভালোবাসা থাকে, সেই ভালোবাসার গভীরতা আমি বুঝতে পারি নাই মা। মা, আপনিও আমারে মাফ করে দেন মা। আমি কোনোদিন আপনার ঘরে সাইডে চলে যাব না। কত মানুষ আছে তাকে সন্তান হয় না, তাই বলে কি তারা বাইসা নাই? বাঁচে তো,
তারা সংসার করে তো, তাহলে আমিও সংসার করব। আমার যদি আপনার ছেলের মতো সমস্যা হইতো তাহলে কি আমার বাইর করে দিতেন মা? আমি কোনোদিন আপনার করে সাইরা যাবো না মা। তোমার ভুল বুঝছিলাম, বুঝা না বুঝা অনেক কথা কইছি, কিন্তু তুমি যে নরেনরে এতটা ভালোবাসো সেটা আমি বুঝতে পারিনি। আমার মাফ করে দাও। সন্তানের মাপ চাইতে হয় মায়ের কাছে, বউ কাছে নেই। লিজা, তোর স্বামীর চরিত্র কেমন সেটা তুই বুঝছস। আমি জানি না আগেও সে এই ধরনের অন্যায় করছে কিনা। তারে ক্ষমা করবি কি করবি না সেটা তোর একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আগে কিছু করি, ভুল হয়ে গেছে, মাফ করে দিলাম মা। খবরদার। তুমি আমার মাফ করে দাও। আমি আসলে মানে ভুল করে ফেলাইছি, কেমনে যে কি হয়ে গেছে আমার বহুত সাওয়ার হয়েছিল, বুঝছো? মাফ করে দাও। ভাই জানো তার আমার চোখের সামনে